আপনার বুঝতে হবে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আসলে একটা ঐতিহাসিক ঘটনা। যেমন জনগণ গিয়ে গণভবন মানে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর বাসভবন ভেঙে ঢুকে যাওয়া, এইটা যে কোনো দিক থেকেই রাশিয়ান রেভলিউশন ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে তুলনা করার মতো একটা ঘটনা। এটাকে আপনি ছোটোখাটো ঘটনা বানাতে পারবেন না। যদি বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষাটা ভুলুন দিতে হবে। এরপরে যে গভর্নমেন্টটা আসবে সেটা অবশ্যই জনগণের পপুলার সভরেন্টি যেটা আমরা বলি পলিটিক্যাল থিওরি ডেমোক্রেসির একমাত্র উৎস, সর্বোচ্চ উৎস জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। তো এরপরে যে ইন্টারিম গভর্নমেন্টটা আসছে সেটা কি ওই 16টা দেশের সাথে সবগুলোর সাথে কম্পারেবল, নাকি এখানে অন্যরকম কোনো একটা দাবি আছে? বাংলাদেশ কি যে দুটো দেশ আমূল সংস্কার করেছে সংবিধানের সেগুলোর চেয়ে অন্যরকম কোনো পরিস্থিতিতে আছে, নাকি তার চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ? বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেটা তো আমরা এটাও বলতে পারি যে বৈশ্বিকভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোতে গণ অভ্যুত্থান বা বিপ্লবের যে ইতিহাস সেই ইতিহাসের সর্বশেষ সংযোজন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট সংযোজন এখন পর্যন্ত।